হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি রূপা। এখন সময় হচ্ছে সকাল 6:10। ঘুম থেকে উঠেই সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়েই এই যে চা বানাতে চলে এলাম। তো তোমরা সারাটা দিন কিন্তু সাথে থেকো। চাটা বানিয়ে ওদের বাপ বেটিকে দিয়ে দিলাম। আমি কিন্তু চা খাইনি, কেননা আমি তো ষষ্ঠী করবো, সেই জন্য আর কি বলবো, গতকাল রাতে ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, তবুও সকালে উঠে যেন গোছানোরও শেষ নেই, কাজেরও শেষ নেই, কাজই শেষ হচ্ছে না। এই করতে করতে অনেকটা সময়ই হয়ে গেছে, প্রায় 7টা বাজতেই চললো। যদিও ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 4:10-এ, 4:10-এ অ্যালার্ম দিয়ে রেখেছি, 4:20-তে ঘুম থেকে উঠেছি। উঠেই কিন্তু একদণ্ডও বসে নেই। একবার ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কিন্তু না, সেটা আর হয়ে ওঠেনি গো, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছিলাম। শেষমেশ রেডি হয়ে একেবারে রওনা দিয়ে দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। কতক্ষণে গিয়ে পৌঁছাবো ঠিক বলতে পারছি না, কেননা 7:20 বেজে গেছে। আর আমি ওখানে গিয়েই তো ষষ্ঠীটা করবো, তাই না বলো? দেখি যেতে কতটা সময় লাগে। তোমরাও আমার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সময় লাগলো আমাদের। আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি। বাড়ির থেকে বেরিয়েছিলাম 7:20-তে, আর এখন 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। কত স্পিডে গাড়ি চালিয়েছে ভাবতে পারছো? এইটুকু সময়ের মধ্যে আমরা হাফ রাস্তা পার করে চলে এলাম। সত্যি কথা বলতে এত স্পিডে গাড়ি চালালে না আমার ভীষণ ভয় লাগে, কিন্তু আমার বর কোনো কথাই শুনছে না, ওর মতো চালাচ্ছে। আমরা জঙ্গলমহল দিয়ে বাড়ি যাচ্ছি, বলতে পারো এটা কিন্তু শর্টকাটের রাস্তা, কেননা হাতে অনেকটাই সময় কম, এমনিতেই বেলা হয়ে গেছে, ষষ্ঠী করতে বসে গেছে কি তাও জানি না। তো চলো, আর মিনিট 10 হলেই আমরা কিন্তু বাড়ি পৌঁছে যাব। এতটা রাস্তা চলে এলাম, তবুও কোথাও এক দণ্ডও দাঁড়ায়নি। এখানে একটু দাঁড়িয়ে গেছি, কেন বলো তো? একটু মিষ্টি নেব বলে। মিষ্টি আদৌ পাওয়া যাবে কিনা জানি না, দোকানে প্রচুর ভিড়। জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, বিজয়া দশমী, মানে এই 3-4টে দিন না মিষ্টি কিন্তু শেষ হয়ে যায় দোকানে। এত পরিমাণে মানুষ এই দই মিষ্টি নেয় না, থাকেই না মিষ্টি। তো ওই জন্য কী হবে কি জানি, যদিও আমরা সকাল সকাল পৌঁছে গেছি, দেখা যাক মিষ্টি পাই কি। আমি একটু মাকে ফোন করলাম, ফোন করে জানলাম যে ব্রাহ্মণ চলে এসেছে কিনা পুজো করতে। দিয়ে মা বললো তোকে একবার ফোন করেছিলাম, তুই তুললি না। আসলে কি বলো তো, ফোনটা সাইলেন্ট হয়েছিল, ওই জন্য তোলা হয়নি। বললো হ্যাঁ ব্রাহ্মণ চলে এসেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। আর আমরা তো বাড়ির কাছে চলে এসেছি, এবারে গাড়িতে চাপবো, চেপে একেবারে বাড়িতে গিয়েই নামবো। আজকের দিনে, অর্থাৎ এই জামাই ষষ্ঠীর দিনে আমের কি দাম মাইরি, কি বলবো। 120 টাকা, 30 টাকা কিলো আমের দাম, ভাবতে পারো? মানে যাই ছাড়া বেজায় দাম নিচ্ছে। বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে চলে এলাম নৈবেদ্য বানাতে, কেননা মা এখনও রান্না করছে। মা সেই সকালে উঠেছে, সকালে উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে ঘরের পুজো করে রান্নার দিকে গেছে। রান্না প্রায় শেষের দিকে, মানে আর একটা তরকারি হলেই হয়ে যায়, কিন্তু কি কি রান্না করেছে এখন আমি সেটা জানি না, ঠিক বলতেও পারছি না, তো সেটা তোমাদের পরে বলবো। তো মা বললো ঝটপট এগুলো একটুখানি গুছিয়ে রাখ। এবারে ফুল, মানে যেগুলো লাগে আর কি ষষ্ঠী করতে, আমাদের এখানে কিন্তু অনেক রকমের জিনিস লাগে, যেমন খেজুর, ঝাঁকা, পাখা, করমচা, ডালিম, মানে 5 রকমের ফল দিতে হয় আর কি। কিন্তু আমাদের চাপড়ায় কিন্তু এত কিছু লাগে বলে আমার মনে হয় না। আমি বিয়ের 11 বছরের মধ্যে একবার ষষ্ঠী করতে গেছিলাম, কি কি নিয়ে গেছিলাম ঠিক আমার মনে পড়ছে না, বাট এখানে ষষ্ঠী করতে না অনেক রকমেরই জিনিস লাগে। তো মোটামুটি আমি নৈবেদ্য গুছিয়ে নিয়েছি, আর এই ফলগুলো একটুখানি গোছগাছ করে নিলাম। মায়ের আর আমার একসাথেই আছে, তো মা একটুখানি দেখিয়ে দিচ্ছিল, মানে বুঝতেই তো পারছো, ভুলে যায়, মনে থাকে না। যদিও সব কিছু মা এক জায়গায় গোছগাছ করে রেখেছে, তবুও একটু দেখিয়ে দিচ্ছিল কোনটা মানে গাছে ঘষতে হয়, কি করতে হয় না হয়, কোনটায় সিঁদুর দেবো কি দেবো না। ফুলগুলো নিতে বললো মা, মানে রান্না করছিল, আর ওইগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিল, আর আমি ওইগুলো নিচ্ছিলাম ঠিকঠাক করে। এত তাড়াহুড়ো করেছি কি বলবো, এসেই সঙ্গে সঙ্গে হাতে মুখে জল দিয়েছি, তারপরে আর একটু ভালো করে যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যে ড্রেসপত্র পরে ষষ্ঠী করতে যাব, সেই সময়টা আর নেই। এত তাড়াতাড়ি ব্রাহ্মণ আসলে কি আর হয় বলো? এখন 9টা বাজে, আর 9টার আগেই ব্রাহ্মণ এসে বসে আছে। এবারে মানুষের তো কাজ আছে, কাজবাজ সেরে তারপরে তো পুজো দিতে যাবে, তাই না? কিন্তু কি আর করা যাবে, চলে এসেছে, তো কোনো রকমের রেডি সেডি হয়ে এই দেখো চলে এলাম।
আর আমার মা দেখো আগে আগে হেঁটে চলেছে, যদিও একবার এসে রেখে গেছে জিনিসপত্র, আবার কি কি আনার ছিল সেগুলো নিয়ে এলো। বাবা কে এসেছে? এসে দেখি ব্রাহ্মণ অলরেডি পুজোয় বসেই গেছে। ভাগ্যিস পুজোর বাটাগুলো মা আগেই পৌঁছে দিয়ে গেছিলো, তা না হলে অর্ধেক পুজো হয়েই যেত। কি বলতো, বাটা রেডি করে শাড়ি পরতে যতটা সময় লেগেছে আর কি, শাড়ি পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। আমাদের বাড়ির থেকে এই জায়গাটা কিন্তু বেশি দূর না, মানে বাড়ির সামনে দাঁড়ালেই কিন্তু এই জায়গাটা দেখা যায়। এটা হচ্ছে চাণক্যতলা। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু অনেক পুরনো। আমার বুদ্ধি হওয়ার পর থেকেই এই গাছটা কিন্তু দেখছি। এই গাছে ষষ্ঠী হয়, যশাই হয়, আরও অনেক রকম পূজা অর্চনা কিন্তু এই গাছে হয়। এবারে দেখো একটু ভিড় কম, কেন বলো তো, নতুন জামাই নেই, নতুন মেয়ে নেই, কেউ নতুন করে ষষ্ঠী নিচ্ছে না, যার জন্য কিন্তু ভিড়টা অনেকটাই কম। এখানে দুটো ব্রাহ্মণে পুজো করছে। আমাদের ব্রাহ্মণে যে পুজো করছে সেই পুজোটা কিন্তু প্রায় শেষের দিকে, আর ওই যে বিপরীত সাইডে যে ব্রাহ্মণ পুজো করছে সেই ব্রাহ্মণের পুজো কিন্তু সবে শুরু করলো। এখানে এবারে মানে গাছে আম কলা ঘষা হবে। আমার মাও কিন্তু আম কলা নিয়ে প্রস্তুতি হয়ে গেছে, আমিও নেব, মানে এক ঝুড়িতেই রাখা রয়েছে। মা আগে ঘষে বেরিয়ে আসুক, তারপরে আমি। এবারে বুঝতেই পারছো, সবাই তো সন্তানদের মঙ্গল কামনায় আম, কলা, দুধ, চিনি সমস্ত কিছু গাছে দেবে, তো আমিও দেবো। এই দেখো আমি দাঁড়িয়ে আছি মায়ের পেছনে, আর এই ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে আমার সোনা মা। সোনা এসেছে, ওই যে বললাম না, এসে এক মুহূর্ত আমরা বসিনি বা দাঁড়াইনি, এসেই আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোনা এখনও স্নান করিনি, আর আমি তো বাড়ির থেকেই স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে এসেছি। অত সকালে সোনাকে বাড়ির থেকে চান করিয়ে নিয়ে আসিনি, ভাবলাম এখানে স্নান টান করিয়ে তারপরে একেবারে সোনাকে নিয়ে ষষ্ঠী করতে আসব, কিন্তু ওই যে ব্রাহ্মণ এসে বসে রয়েছে, যার জন্য স্নান করার সময়টার হয়নি। স্নান না করিয়েই সোনাকে একটা নতুন ড্রেস পরিয়ে নিয়ে এলাম ষষ্ঠী করাতে। আমি ষষ্ঠী করতে আসবো আর সোনা আসবে না? সোনাকে কোন ড্রেসটা পরিয়েছি বলো তো? পয়লা বৈশাখে সোনামার বাবা একটা সোনাকে ড্রেস দিয়েছিল, ওটা কিন্তু ওকে পরানো হয়নি, এত গরম পড়ছিল যার জন্য ওকে ওই ড্রেসটা পরাতে পারিনি। সেই ড্রেসটা পরিয়েই কিন্তু সোনাকে আমি এনেছি। আর এই যে মা দেখছো লাল সাদা একটা শাড়ি পরেছে, মাকে কিন্তু ষষ্ঠীতে এই শাড়িটাই আমি গিফট করেছি, আর অন্য কিচ্ছু দিইনি, শুধু মাকে অনলি এই শাড়িটাই দিয়েছি। তো শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার মা অল্পতেই খুশি। সত্যি কথা বলতে, আমি কিছু আনলে আমার মা ভীষণ রেগে যায়, বলবে না আমার জন্য কিছু আনতে হবে না, আমার কি জিনিস নেই, যখন আমার থাকবে না আমি তখন চেয়ে নেব, তোদেরকে আনতে হবে না। কেমনই লাগে না বলো, শুধু শুধু আসবো কেমনই একটা দেখাই। তো ওই জন্য ওই শাড়িটাই আমার পছন্দ হয়েছিল, একটা সুতির শাড়ি দিয়েছি। তো যাই হোক, ওই অল্পতেই মা খুশি, একটু রাগারাগিও করছিল, বলল এতবার করে বললাম যে আনবি না আমার জন্য, তাও কেন এনেছিস। তো আমার ইচ্ছা করছিল, যার জন্য মানে আমার চয়েজে এসেছিল শাড়িটা, ওই জন্যই আর কি আনা। আর আমি এই শাড়িটা পরে এসেছি, এই শাড়িটা তোমাদের মনে হয় দেখিয়েছিলাম কি দেখিয়েছিলাম না আমার ঠিক মনে পড়ছে না। তো এটা পরে আমি ষষ্ঠী করতে এলাম। শাড়ি তো পরিই না, মানে শাড়ি পরা তো মানে লাটে উঠে গেছে, শাড়ি পরতেই চায় না। তো মায়ের দেওয়ার পরে আমিও আম কলা গাছে দিয়ে দিলাম, আম, কলা, দুধ, চিনি যেগুলো দিতে হয় আর কি। আর ঝাঁকা, পাখা, খেজুর মানে 5 ফল, ওগুলোও আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবারে বসে বসে একটু গল্প শুনবো, গল্প শুনে তারপরে পুজো কমপ্লিট হলে একেবারে বাড়ি চলে যাব। গল্প শুনছিলাম, আর ওই যে সুতোগুলো মানে কি করে আমি ঠিক জানি না, সবাই করছিল ওই জন্য আমিও করছিলাম। আর আমাদের পুজো কিন্তু হয়ে গেছে, এবারে যাব বাড়ি। মা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে রেডি। এবারে অনেকেই ষষ্ঠীতলায় আছে, যারা হয়তো ওষুধ তারা পুজো করেনি, তাদেরকে একটুখানি প্রসাদ দেবে, দিয়েই আমরা কিন্তু বাড়ি চলে যাব। এবারে নতুন করে ষষ্ঠী নেওয়ার কেউ নেই, যার জন্য শাড়ির আঁচলের এক কোণা কিন্তু ফাঁকাই রয়ে গেছে, শুধুমাত্র দুটো বাতাসা। তাছাড়া যারা নতুন ষষ্ঠী নেয় 5 রকমের ভাজা, নাড়ু, মুরগি, দই এই সমস্ত কিছু কিন্তু দিয়েই নেয়। তো সেগুলো সঙ্গে করে নিয়ে যায়, অল্প একটু হলে, এক মুঠো হলেও আঁচলটা কিন্তু ফাঁকা যায় না। এইবারই ফার্স্ট আঁচলটা কিন্তু ফাঁকাই যাচ্ছে। তো চলো বাড়ি যাওয়া যাক। এত গরম লাগছিল, এইখানে এসে পুরোটাই শীতল হয়ে গেলাম, দেখো এক ফোঁটাও কিন্তু গায়ে ঘাম নেই। সেই জন্যই বলি, তোমরা কে কতটা মানো জানি না, তবে আমি মানি দেব দেবতা বলে জিনিস কিন্তু নিশ্চয় আছে। দেখো এত মানুষের ভিড়,
মানুষ এত হুটোপাটা করছে, এত তোড়জোড় চলছে, তবুও এক ফোঁটাও ঘাম নেই, পুরো শীতল, একটুও গরম লাগছে না। এবারে দেখো বাড়ি যেই চলে যাব না, ঘামে পুরো ভেসে যাব। এবারে হাঁটি হাঁটি পাপা করে মা আর মেয়ে বাড়ি চলে আসছি। রাস্তা এত তেতে গেছে কি বলবো, হাঁটতে পারছি না, মনে হচ্ছে পায়ের তলাটা ফোসকা নিয়ে নিল। যদিও একটুখানি রাস্তা, আর পুজো করতে গেছি খালি পায়ে গেছি, জুতো পায়ে দিয়ে তো আর পুজো করতে যাওয়া যায় না, তাই না বলো? এবার যদি অনেকটা দূরের রাস্তা হতো তাহলে ঠিক ছিল, যেহেতু বাড়ির কাছেই, আবার জুতো পরে যাব কেন পুজো দিতে? প্রত্যেকবারই হেঁটে হেঁটে যাই, এবার আবার জুতো পরে যাব। আর সোনা দেখো পেছনে পেছনে আসছে বাতাসা খেতে খেতে। মা নৈবেদ্যগুলো নিয়ে হাঁটছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো চলো এবারে বাড়ি যাই। প্রচুর জল তেষ্টা পেয়েছে, খিদে পায়নি কিন্তু জল তেষ্টা প্রচুর পেয়েছে, জানো তো। আগে একটুখানি জল খেতে হবে। বাড়ি তো পৌঁছে গেছি, এবারে চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে একটু প্রসাদ মুখে দিই, প্রসাদ মুখে দিয়ে জল খাবো। আর পারছি না গো। ড্রেসপত্র চেঞ্জ করে চোখে মুখে জল দিয়ে বাটিতে করে প্রসাদ নিয়ে বসে গেছি। প্রসাদ খাবো, খেয়ে একটু জল খাবো। আর আমার বর দেখো গামছা দিয়ে মুখটা ঢেকেই আছে, ক্যামেরার সামনে আসবে না বলে। আমরা প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি। এইদিকে আমার মেয়েকে আর বরকে খেতে দিয়ে দিয়েছে। মা রান্না করেছে 5-7 রকমের শাক একসঙ্গে মিশিয়ে, আর ওইদিকে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি, আর ডিমের ঝোল, আর একটা কি ভেজেছিল। তারপরে কিছুটা সময় বসে থাকার পরে আমি, মা আর আমার ঠাকুমা খেতে এলাম। যদিও খিদে এক ফোঁটাও পাইনি, কিন্তু আমার মা বলছে খেয়ে নে খেয়ে নে, ওই জন্য বললাম দাও তো দাও, কখন থেকে সেই বলেই যাচ্ছে। তো আম, চিড়ে, দই, মিষ্টি, কলা, এই সমস্ত কিছু। সত্যি কথা বলতে কি বলো তো, এই সমস্ত কিছু খেতে ভালোবাসি, কিন্তু কি বলো তো, ভাত খাওয়ার পরে এই উপোস করে না এই সমস্ত কিছু খাওয়া যায় না, কেমনই যেন গা গুলিয়ে ওঠে। তবুও একটু খেতে হয়, ওই জন্য আর কি খাচ্ছি। আর আমার বর তো ছুঁয়েও দেখলো না, আমি একটুখানি মাখিয়ে ওর মুখে দিয়ে দিলাম। মা এত করে বললো একটু খাও, না বললো না না আমি খাবো না। তো একটু মাখিয়ে দিয়েছি, আর বাটিতে দই মিষ্টি দিয়েছে। আম তো খেতেই চায় না, একটু কেটে দিল, ওই আম একটু খেলো, এই যা খাওয়া। ও তো ভাত খেয়ে হয়ে গেছে, বলছে ভাতই আমার কাছে ঠিক আছে, এই সমস্ত জিনিস ও একটুও ভালোবাসে না। আর আমার মা দেখো আমার জন্য মুড়কিও করে রেখেছে, আমি কিন্তু মুড়কি খেতে ভীষণ ভালোবাসি। তো একটু একটু খাই, খেয়ে একটু জল খাই। চিড়ে খেলেই তো পেট পুরো ভরপুর হয়ে যাবে। এখন কি মনে হচ্ছে জানো, এই সমস্ত না খেয়ে যদি একটু ঝাল ঝাল কোনো কিছু খেতে পারতাম সবচেয়ে ভালো হতো, কিন্তু না, একটু পরেই খাবো। এটাই খাই এখন, খেয়ে তারপরে দেখা যাবে পরে কি খাই। অনেকটা সময় পর এলাম, এখন বেলা প্রায় 3:30 পৌনে 4টে বেজেই গেছে। আর মা ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছে ডালিয়া। আর প্রেসারের ডালিয়া খেতে ভীষণ ভালোবাসি আমি, ঠাম্মি আর আমার মা একসাথে খেয়ে নিলাম। এখন বৈকাল 5:30 মতো বাজে, আর বাবা কেটে নিচ্ছে কুচি মাছ। কুচি মাছটা 2 দিন আগেই কিনে রেখেছিল, কেননা আমরা খেতে ভীষণ ভালোবাসি। আজকে তো আমি খেতে পারবো না, আমার বর মেয়ে ওরা খাবে ওই জন্য। আর আমার বর এসে থেকেই বলছে কুচি মাছটা রান্না করতে হবে আজকে। তো মা বললো ঠিক আছে তাহলে রাতের বেলায় করে দেবো, কেননা তখন তো ডিমের ঝোল খেলো, আর আমার বর তো বারবার খায় না। একবার যখন ডিমের ঝোল খেয়েছে তারপরে নিশ্চয়ই খেতে যাবে না, ওই জন্য আর কি রাতের বেলায় এটা করা হবে। তো সেটাই এখন বাবা কেটে নিচ্ছে। এসে থেকেই আমি কোনো রকম কোনো কাজে হাতই দিইনি, সেই সকাল থেকে বসেই আছি। তো ওই জন্য বললাম মা মাছটা আমি রান্না করছি। তো ওই জন্য এগুলো কেটে বেছে রেডি করে মাছটা আমি করে দিচ্ছি। আর মায়ের ছোট জামাই হচ্ছে কুচি মাছ খায় না। তো দুপুরে রান্নাবান্না আছে, তো এক্সট্রা কোনো খাবার হলো না, একটু ডাল করা হলো। আর দুপুরে তরকারি যেগুলো ছিল সেগুলো একটু গরম করা হলো, গরম করে ছোট জামাইকে দেওয়া হলো, আর কুচি মাছটা দেওয়া হলো বড় জামাইকে। তো মা পরিবেশন করছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। তোরা খেয়ে নিস, তারপরে দেখি রাতের বেলায় আবার কি খাওয়া যায়। আমরাও তো একটু কিছু খাবো, তাই না? আমরা বলতে আমি তো একটু রাতে কিছু খাবো, যদিও একটু ডালিয়া রাখা রয়েছে। তো একবার খেয়েছি না, ওই জন্য আর ইচ্ছা করছে না। আর মায়ের তো ইচ্ছাই করছে না, মা বলছে খাবো না। এখানে যদি ডালিয়া না হয়ে রুটি থাকতো না তাহলে মা খেত। মা আবার রুটিটা বেশি ভালোবাসে, মানে উপোস করে। এমনিতেও ভাত ছাড়া মা কিন্তু রুটি খেতেই বেশি ভালোবাসে। ভাত বাদ দিয়ে যদি সারাটা দিন রুটি দিয়ে রাখা যায় না, সারাটা দিন কিন্তু রুটি খেয়ে থেকে যাবে। তো আমরা একটু ঘরের মধ্যে এসে আড্ডা দিচ্ছি, ওই যে ওই পুচকিটাকে নিয়ে, তোমরা চিনতে পারছো কিনা জানি না, ওই হচ্ছে সেই ফুলঝুরি। তো ওকে নিয়েই আমরা কিন্তু হাসি ঠাট্টা করছি, বেশ ভালো লাগছিল। সময়টা যে কোন দিক দিয়ে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। রাত্রি কিন্তু অনেকটাই হয়ে গেছে জানো তো। তো এবারে যাই,
আমিও একটুখানি কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে শোবো। দেখি কোথায় শোবো, ঘরে শোবো না বাইরে শোবো, কেননা প্রচুর গরম পড়েছে গো, প্রচুর গরম। ওই জন্যই আর কি একটু ভাববার বিষয় কোথায় শোবো। আর ওই যে আমার দিদির মেয়েটা মানে এতটাই ভালোবাসে আমার বোনকে, আমার মেয়ে ধরেছে বলে দেখো ওকে কামড়ে দিচ্ছে, এত রাগ ওর। এখন রাত্রি প্রায় অনেকটা হয়ে গেছে, 10:30 পৌনে 11টা বাজতে চললো। তো অল্প একটু ডালিয়া রাখা ছিল, ওটাই আমি একটুখানি খেলাম। আর মাকে বললাম একটু চিড়ে ভাজো, মানে ঝাল ঝাল করে চিড়ে ভাজা খাবো। সারাদিনে যা কিছু খেলাম তার থেকে ভালো খাবার ছিল এই চিড়ে ভাজা, শুকনো লঙ্কা দিয়ে চিড়ে ভাজা, হেভি লাগছিল। সত্যি কথা বলতে মুখের স্বাদ ফিরে এলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে।